এক গেমে কচুর গাঠি খাতে খাতে আনি আর বাল ঠাই না তাতে 2 গেমে বানা লাইছি অন্যভাবে রাইনতে ভাত খাইছে জোলার খা ফেটটা বেরি ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বন্ডে আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি জোলার ভালো আছেন, মুই আছি মুহূর্তের ভালো ভালো ঠেলা নিয়ে আসছে আপনার জন্য কচুর গাঠির নতুন একখান রেসিপি। কচুর গাঠিরে ভালোভাবে সুলে টিলে নিছি, ধুয়ে নিছি, হালকা ধোয়া দিছি, পরে আবার ধুতে হবে খাসলায় কাটার পরে। তো গোল 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 পাতলা পাতলা আর শেপ দিয়ে কাটে নিছি, পরে আসছে বাকি কাজ। তো দেখেন না দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, তেল তুলে গেছে, ফিসলে ফিসলে গেছে কেমন জানি তাইতি। তো আমি কাটে কুটে নিছি, দেখেন কি সুন্দর গোল 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 করে কাটে নিছি। এখন এই যে সবগুলো কত সুন্দর দিয়ে আছে না, খাইছে কুইছে দেবো আর নেই। তো আগে চলে এসে একটা মশলা বানাতে হবে। তো মশলা বানানোর জন্য নিছি আপনি মরিচের গুঁড়ো নিছি, তারপরে নিচে এই ধনিয়া গুঁড়ো, তারপরে নিচে হলদি, তারপরে নিচে নুন, এদের ভালো করে মিল করে নিতে হবে। মিশাই সমলক্ষভাবে মিশাই এক ফাঁসে ফেলাই দিয়ে দেবেন, চলে দেবেন কড়ইতি, দই দিয়ে যাইয়ে শেষের তেল দেবেন ডাইলি, তার মধ্যে গোটা কয়েক জিরে দিয়ে 2টা শুকনো মরিচ দিয়ে দেবেন ডাইলি। ওই যে যে কচু কাটে কাটে দিয়েছেন না তাই ডাইলে দেবেন, ডাইলে দিয়ে একটু নাড়া ছাড়া দিয়ে ওই যে যে পানি ছিল হালকা তাই একটু টানাই নেবেন, পরের কাজ পরে যাই করবেন। তো কয়েক নাড়া দিতে দিতে ভালো করে দেখো লাগিয়ে আছে, তখন মনে করো পানি একটুও নাই, এখন আমার কাজ শেষ। ওই যে মশলা মেল করে দিয়েছিলাম তাই এনে দিয়ে দিচ্ছি, দিয়ে দেওয়ার পর আরও ভালো করে একটু নাড়াছাড়া দিচ্ছি, নাড়াছাড়া দিয়ে ওই যে কী কয় সমলক্ষভাবে নাড়াছাড়া দিয়ে নেবেন, সব ভালো করে মিশিয়ে নেবেন। এটার কাজই হচ্ছে কি জানেন, লাগবে আর আপনি খুসাই খুসাই উঠাবেন, এই হচ্ছে কাজ। তো হালকা একটুখানি পানি দিয়ে দিচ্ছি মশলাটা যাতে উঠে যায়, যাও একটু এখন লাগছে কাঁচা কাঁচা মশলা, সেটা যাতে উঠে যায় সেই জন্যে আমি আর কি খুঁচে খাইছে উঠে নিচ্ছি। তো এমনভাবে কোরআন দেবেন যাতে কিছু থাকে না। আর কড়ই তো কড়ে সারি বেডে লাগলেও কিছু করার নাই, যে রেসিপি আছে ইহা তো লাগবেই। ডাহে ডাহে আপনি বাঁচবেন বুঝছেন, না হলে কাজ হবে না। যদি শক্ত শক্ত থাকে ইয়ে গলে যাবে, কচুর গাঠি তো একটু গলে যাবে। এরম ভাই যদি রান্ধেন একটু গাল ধরবে না, আর যেটাই গাল ধরে সেটাই কিন্তু ভালো ভাই রান্ধলেও ধরে। কিন্তু আমি এই যে রাঁধতে খাইছি একটু গাল ধরে নাই। তো একটা পেঁয়াজ গোল গোলরে কাটিয়ে দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা এরম সময় দেবেন হালকা ভাজা হয়েছে এই সময় দেবেন, যাতে পেঁয়াজটা কাঁচা কাঁচা থাকে। যখন আপনি ভাত খান ভাতের সাথে খালি দাঁতের তলে পড়লে আমার ডেলি মিষ্টি মিষ্টি একটা স্বাদ আসে কিন্তু পেঁয়াজের লগে, এই এতে শেষের দিক দিয়ে দেবেন। তো বাকি কথা পরে। এই যে আমি কিন্তু ডাহে ডাহে নাড়তেছি, তো এখন কিন্তু করলাম হবে না, এখন মিডিয়াম জালে ভালো করে বাইজে নেবেন, কাজ হচ্ছে ভাজা ভাজে লাগিয়ে পড়বে আর আপনি খালি খুঁজে খুঁজে উঠবেন, তাইলে ওই মশলাটা পোড়া পোড়া একটা ভাব আসবে, পোড়া পোড়া গ্রান আসবে, ভাতের লগে খালি বেশি ভালো লাগবে। তো দুনিয়ার ভাতা না দিলে কিন্তু হবে না, দিয়ে দিলাম এনে আমার দুনিয়ার ভাতার দিয়ে আর একটু খুঁজে খাইছে কুড়াই কারাই উঠলাম, কুড়াই কারাই উঠে এরম ভাই খালি বাঁচতে থাকবো। তো এনে খাতে চলে যাবো, আমার ভাজা ভুজা কিন্তু কমপ্লিট। তো গরম ভাতের সাথে ধোয়া ওঠা গরম ভাতের সাথে একটু বেশি ভালো লাগে। তো ধোয়া ওঠা গরম ভাত নিয়েছিলাম বুঝছেন, রাঁধতে ধুয়ে গোসল করে আইছিলাম, এনে খাতে চলে আইছি দৌড় দিয়ে। ওরে আল্লাহ কি আর কব, খাওয়ার কথা গালে যখন দিছি মনে আছে কি যে খাচ্ছি, গরু ছাগল সব সাইডে থাক চলে আয় আমার কচুর গাঠি সুং সাং স্টাইলি একটু খাইয়ে নিচ্ছি, নইলে ভাল লাগবে না। তো দেখেন কি সুন্দর দেখা আছে লাস্টের লুকটা, কত সুন্দর লাগতেছে।